হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা বিওডি বের করা শিখব নিউমেরিক্যাল প্রবলেমের সাহায্যে। ঠিক আছে, টোটাল 6 রকমের নিউমেরিক্যাল প্রবলেমের টাইপ আমি করিয়ে দেবো। এই 6টা টাইপ ভালো করে প্র্যাকটিস করে নিলে আর এর বাইরে কোনো টাইপের কোশ্চেন পরীক্ষার হলে অন্তত তোমাদের দেবে না। ঠিক আছে, আমাদের প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিতে বিভিন্নভাবে বিওডি বের করতে পারি, কিন্তু পরীক্ষার রেসপেক্টে 6টা টাইপ শিখিয়ে দেবো। 6টা টাইপ ভালো করে করে যাও, এর বাইরে কোনো বিওডির প্রবলেম জুনিয়র ইঞ্জিনিয়ার বলো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলো, গেট বলো, কোনো পরীক্ষাতেই আসবে না। তো আমরা মেন আজকে কিসের নিউমেরিক্যাল প্রবলেমগুলো করব? বিওডির নিউমেরিক্যাল প্রবলেমগুলো করব। বিওডির নিউমেরিক্যাল প্রবলেম মানে বিওডিকে ক্যালকুলেশন করব, যে বিওডির ভ্যালু ক্যালকুলেশন করব। তো বিওডির দুটো ভ্যালু আমাদের ক্যালকুলেশন করতে হয়। একটা ইনিশিয়াল বিওডি, তো ইনিশিয়াল বিওডি কদিনে টেস্ট করে? ইনিশিয়াল বিওডি টেস্ট করে 5 ডেতে। আর আচ্ছা শোনো, প্রথমেই বলছি যে বিওডি 5 ডে, 5 ডেতে 5 দিনে বিওডি টেস্ট করে। তো শুধু 5 দিন যদি বলে দিই সেটা কিন্তু মিনিংলেস। ঠিক আছে, 5 দিন ডেটা বলতে হবে, সঙ্গে সঙ্গে বলতে হবে কত ডিগ্রি টেম্পারেচারে সেই টেস্টটা করা হয়। স্ট্যান্ডার্ডাইজড অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনিশিয়াল বিওডি টেস্ট করা হয় 5 দিন এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেডে। একে এইভাবে লেখা হয় বিওডি সাফিক্সে লেখা হয় 5 দিন, এটা হচ্ছে দিন, কমা দিয়ে লেখা হয় 20, এটা হচ্ছে টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা ইনিশিয়াল বিওডি বের করা শিখব। আর আমরা কি শিখব? আর আমরা শিখব ফাইনাল বিওডি বের করা। তো ফাইনাল বিওডি কত দিনে বের করে? ফাইনাল বিওডি বের করে 11 ডেজে ফাইনাল বিওডি বের করে। অনেকগুলো নাম আছে, বুঝতে পারলে? ইনিশিয়াল বিওডিকে বলা হয় ফার্স্ট স্টেজ বিওডি, ঠিক আছে, বা কার্বনেশিয়াস বিওডি। আবার ফাইনাল বিওডিকে বলা হয় আলটিমেট বিওডি বা নাইট্রোজেনিয়াস বিওডি। এগুলো আমরা সবই কিন্তু থিওরি ক্লাসে শিখেছি। তো এই যে ফাইনাল বিওডি, একে ডিনোট করা হয় L0 দিয়ে একে ডিনোট করা হয়। এই হয়ে গেল আমাদের মূল, যেটা আমরা আজকে ক্লাসে আলোচনা করব, সেটা অলরেডি বুঝে গেলাম। তো এবার মনে প্রশ্ন, স্যার সবই তো বুঝলাম, 5 দিনের বিওডি বের করব আর 11 দিনের বিওডি বের করব, তো করব কি করে? এর দুটো পদ্ধতি রয়েছে। এর অ্যাকচুয়ালি টোটাল 3টে পদ্ধতি রয়েছে বিওডি বের করার। একটা ল্যাবরেটরি মেথড, একটা থিওরিটিক্যাল ইকুয়েশন, আর একটা ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিটিস আমরা চোখে দেখে বা অন্য কোনো প্যারামিটারের সাহায্যে বিওডির মান বের করি। ঠিক আছে, তো যেটা নিউমেরিক্যালে কিন্তু ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিটিসের কোনো প্রয়োজন হয় না। থিওরিটিক্যাল ইকুয়েশন আর ল্যাবরেটরি মেথড, এই দুটো মেথডের সাহায্যেই আমরা নিউমেরিক্যালি বিওডির ভ্যালু বের করতে পারি। তো আমাদের মূল কটা পদ্ধতি হলো, দুটো পদ্ধতি লিখে দিয়ে আমরা টোটাল বিওডি বের করি দুটো পদ্ধতির সাহায্যে। একটা পদ্ধতি হলো থিওরিটিক্যাল ইকুয়েশন, আরেকটা কি হলো? ল্যাবরেটরি মেথড। দেখো, থিওরিটিক্যাল ইকুয়েশনে একটা ইকুয়েশন রয়েছে, যে ইকুয়েশন ইনিশিয়াল বিওডি আর 5 ডে বিওডি, মানে ইনিশিয়াল বিওডি বা 5 ডে বিওডি আর ফাইনাল বিওডি বা আলটিমেট বিওডির মধ্যে রিলেশনশিপ তৈরি করে। প্রথমে আমরা সেই ইকুয়েশনটা লিখব। আমরা থিওরি ক্লাসে কিন্তু ইকুয়েশন প্রমাণ অলরেডি শিখে গেছি। তো প্রথমে ইনিশিয়াল বিওডি কি দেখিয়েছি? বিওডি ইনিশিয়াল হচ্ছে 5 দিন, টেস্ট করা হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এর সঙ্গে কি রিলেশনশিপ? আলটিমেট বিওডিকে কীভাবে রিপ্রেজেন্ট করি? L0 দিয়ে। L0 থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস e⁻ মাইনাস কেডি। টেম্পারেচার কত? টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, বা তার মানে হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে কেডির মান কত সেটা আমাকে এখানে লিখতে হবে। কেডি কী জিনিস সেটা আমি এর পরে বলছি, আগে ইকুয়েশনটা লিখি। ইনটু স্মল টি, ঠিক আছে। এখানে স্মল টিটা কত? এখানে স্মল টিটা হচ্ছে 5 ডে, ঠিক আছে। এখানে দেখো না, এখানে একদম পরিষ্কার লেখা আছে, এখানে স্মল টিটা হচ্ছে, এখানে স্মল টির ভ্যালু হবে 5 ডে, আর এই
কেডি কত টেম্পারেচারে, কেডি আমরা বের করলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এটাকে যদি আমি তোমার এই টেম্পারেচার 5 দিন 20 ডিগ্রি এইভাবে না লিখে জেনারেলাইজ হিসাবেও এটাকে লেখা যায়। জেনারেল হিসাবে লিখলে এভাবে হয় বিওডি 5 ডে, 5 ডেটাকে আমি লিখলাম টি ডে কমা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে ক্যাপিটাল টি ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ হচ্ছে 5 ডে আর 20 ডিগ্রিটা স্ট্যান্ডার্ড, কিন্তু আমাদের অনেক সময় তোমরা দেখবে কোশ্চেন করতে গিয়ে 3 দিন আর 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 7 দিন টেম্পারেচার কিছু একটা আলাদা, এরকমভাবেও কিন্তু কোশ্চেন দেয়। ফলে জেনারেলটা মনে রাখাই হচ্ছে সবচেয়ে সুবিধা। স্মল টি কমা ক্যাপিটাল টি ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু L0 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেডি। এই কেডিটা কত ডিগ্রি সেন্টিগ্রেডের, এই কেডিটা হচ্ছে ক্যাপিটাল টি ডিগ্রি সেন্টিগ্রেডের কেডি ইন্টু এখানে ডে কত স্মল টি, এই জন্য স্মল টিটা এখানে বসলো। এটা আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম, টোটালটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ঢাকলাম। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। এটাকেও আমি ইকুয়েশন নাম্বার 1 বলতে পারি, এটাকেও ইকুয়েশন নাম্বার 1 বলতে পারি, একই জিনিস। তার মানে দেখো আরেকবার এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে টি কী জিনিস, টিটা হচ্ছে এই টাইম, এখানে 5 ডে হচ্ছে টি, আর ক্যাপিটাল টি ডিগ্রি সেন্টিগ্রেড এটা কি, এটা হচ্ছে টেম্পারেচার। একটা স্মল টি হচ্ছে ডে, কত দিনে ইনিশিয়াল বিওডি মাপবো, আর ইনিশিয়াল বিওডি মাপবো যখন, তখন ইনিশিয়াল বিওডির টেম্পারেচার কত থাকবে, সেটা হচ্ছে ক্যাপিটাল টি ডিগ্রি সেন্টিগ্রেড। তো প্রথম এখানে এটাকে 1 নম্বর ইকুয়েশন, আর এটাকে আমি 2 নম্বর ইকুয়েশনই দিচ্ছি, দুটো এক ওরকমভাবে লিখলে পরে বলতে কনফিউশন হবে। এটাকে 2 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বর ইকুয়েশনে কী দেখলাম, 5 দিনে, সেই জন্য লিখলাম 5, আর টেম্পারেচার কত 20 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখলাম 20। L0 কি আমি আগেই বলেছি, L0 হচ্ছে ফাইনাল বিওডি। এই যে ফাইনাল বিওডিকে রিপ্রেজেন্ট করা হয় L0 দিয়ে, ঠিক আছে। ফাইনাল বিওডি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেডি সাফিক্সে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা কেডি কী জিনিস, কেডি হচ্ছে ডিঅক্সিডেশন রেট কনস্ট্যান্ট। এটাকে লিখে দিই, কেডি কী জিনিস, কেডি ডিঅক্সিডেশন রেট কনস্ট্যান্ট, ডিঅক্সিডেশন রেট কনস্ট্যান্ট, ঠিক আছে। ডিঅক্সিডেশন রেট কনস্ট্যান্ট বা কেডি, এটা টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে। যেই টেম্পারেচারে টেস্ট করব কেডির, সেই টেম্পারেচারের ভ্যালুটা লিখতে হবে। তো সব ভ্যালু তো মনে রাখা সম্ভব না, আমরা কেডির 20 ডিগ্রি সেন্টিগ্রেডের যে ভ্যালু সেটা আমরা মনে রেখেছি, বাদবাকিটা আমরা বের করব অবস্থার পরিপ্রেক্ষিতে। কেডির 20 ডিগ্রি টেম্পারেচারের ভ্যালু হচ্ছে, কেডি 20 ডিগ্রি টেম্পারেচার এর ভ্যালুটা হচ্ছে 0.23 পার ডে, প্রতিদিনে হয়, ঠিক আছে। দিন হিসাবে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। এটা হচ্ছে লগ স্কেল, এটা লগ ই স্কেল, দেখতেই পাচ্ছ লগ ই স্কেল, এখানে ই রয়েছে অলরেডি, এখানে অলরেডি আমরা ই দিয়ে এটাকে বুঝিয়েছি, ঠিক আছে। আচ্ছা লগ ই স্কেলেও একটা হয়, আবার কেডির ভ্যালু কিন্তু দুটো হয়, আরেকটা লগ 10 স্কেলে হয়, সেটাও আমি লিখে দিচ্ছি। কেডি 20 ডিগ্রি সেন্টিগ্রেড, লগ 10 স্কেলের ভ্যালু 0.1 পার ডে, এই ভ্যালুটা কিসে হচ্ছে, লগ 10 স্কেলে, লগ 10 স্কেল। পার্থক্য হচ্ছে এখানে যে ই লিখেছি, লগ ই স্কেলে হলে এখানে ই থাকবে, আর লগ 10 স্কেলে হলে এখানে 10 দিয়ে দেবো, 10 টু দি পাওয়ার জাস্ট ই এর জায়গাতে 10 দিয়ে দেবো, 10 টু দি পাওয়ার মাইনাস কেডি, যেই টেম্পারেচারে মাপা হচ্ছে 5 দিনের বিওডি, সেই টেম্পারেচারটাকে সাফিক্সে লিখবো, আর যেই যত দিনে তোমার বিওডি মাপা হচ্ছে ইনিশিয়াল বিওডি, তাকে পাশে দিয়ে গুণ করব। তাহলে আমরা দেখলাম যে কেডির দুটো ভ্যালু হয়, একটা 0.23 আর একটা 0.1, একটা হয় লগ ই স্কেলে, একটা লগ 10 স্কেলে। জেনারেলি আমরা লগ ইটাই মনে রাখবো, কারণ লগ ই দিয়েই আমরা জেনারেলি টেস্ট করে থাকি। কিন্তু আজকাল তো দেখো পরীক্ষায় কোশ্চেন পেপারে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, লগ 10টাও মনে রাখো ফর সেফটি পারপাস, ঠিক আছে। দুটোই আমরা মনে রাখলাম। তাহলে আমরা এই ইকুয়েশনটা বুঝে গেছি, 5 দিনের বিওডি 5 ডে 20 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু L0 থার্ড ব্র্যাকেটে 1 মাইনাস ই অথবা 10, যেটাই বলে দেবে, যেই স্কেলে মেজার করতে দেবে কোশ্চেন পেপারে, টু দি পাওয়ার মাইনাস কেডি সাফিক্সে হচ্ছে টেম্পারেচার, এই টেম্পারেচারটা কোনটা, যেই টেম্পারেচারে ইনিশিয়াল বিওডি মেজারমেন্ট করব, ইন্টু ডি,
ঠিক আছে, ইন্টু টি কি টাইম, মানে যত দিনে ইনিশিয়াল বিওডিটা আমরা বের করতে চাইছি। এবার দেখো এর মধ্যে দু একটা কথা আছে, সবসময় কি এই 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা বের করব বিওডির ভ্যালু? না, সবসময় আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু বের করব না। একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, এই এক্সাম্পলটা ভালো করে মনে রাখো, একদম সোজা ব্যাপার এগুলো। এই এক্সাম্পলটা আমাকে ধরো বলে দিল বিওডি বের করুন, বিওডি 3 দিনে বের করুন, 3 দিন এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড বিওডি বের করুন। ঠিক আছে, খুব ভালো কথা, আমি এবার লেখা শুরু করলাম। একদম ইনিশিয়াল বিওডি, ফাইনাল বিওডি, আলটিমেট বিওডি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল বিওডি। ইনিশিয়াল বিওডিটা বের করতে বললো এইভাবে, ইনিশিয়াল বিওডি বের করতে বললো 3 দিন 30 ডিগ্রি সেন্টিগ্রেড। লিখে দিলাম প্রথমে ফাইনাল বিওডি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস, এবার লগ স্কেলে বললো e⁻⁻ কেডি, টেম্পারেচার কত বলেছে এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি, আর দিন কত বলেছে 3 দিন। ঠিক আছে, এটাকে মুছলাম, এটাকে লিখলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে, নিচেরটাকে ওপরটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখে দিলাম। তাহলে এখানে আমার এই করতে গেলে আমার কি কি আননোন, দেখো এখানে আমি শুধুমাত্র এখানে আমার কেডি 30 ডিগ্রি সেন্টিগ্রেড এটাই আননোন কি কি এই ইকুয়েশনে, কেডি 30 ডিগ্রি সেন্টিগ্রেড এই ভ্যালুটা আমার জানা নেই, স্মল টি এর ভ্যালু টি কত দিনে মাপছি এটাও জানি, সব জানি, L0 আমি জানি। ঠিক আছে, বা L0 যদি বের করতে দেয় তাহলে হয় আমাকে L0 কোশ্চেনে বলে দেওয়া থাকবে, অথবা ইনিশিয়াল বিওডি বের করতে দেওয়া থাকবে। ইনিশিয়াল বিওডি যদি বলে দেওয়া থাকে তাহলে L0 বের করতে হবে, আর L0 যদি বলে দেওয়া থাকে তাহলে ইনিশিয়াল বিওডি বের করতে হবে। তো আমার আননোন হচ্ছে কেডি 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তা এইটাতে একটা প্রশ্ন হয়ে গেল, কেডি 30 ডিগ্রি কী করে বের করব। দেখো আমি প্রথমে দুটো ইকুয়েশন দিয়েছি, ঠিক আছে, এবার আমি এটা 3 নম্বর ইকুয়েশন বলছি, এটাও মনে রাখবে, এটাও দারুণ ইকুয়েশন। কেডি টি ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু কেডি 20 ডিগ্রি সেন্টিগ্রেড 1.047 হোল টু দি পাওয়ার ক্যাপিটাল টি মাইনাস 20 ডিগ্রি সেন্টিগ্রেড। একটু বুঝিয়ে দিই, এখানে দেখো কেডি 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কেডি বের করতে বলেছে, কত ডিগ্রি সেন্টিগ্রেডে বলেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কেডি। তাহলে এই কেডি টি ডিগ্রি সেন্টিগ্রেডটা কী জিনিস, এটা কেডি 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বের করতে বলেছে। তো আমি তো জানি না রে ভাই কেডি 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কত, কি জানি কেডি 20 ডিগ্রি সেন্টিগ্রেডের জানি, কেডি 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালু কত 0.23, এই ভ্যালুটা লিখলাম ইকুয়ালস টু 0.23। ঠিক আছে, 1.047 লিখলাম। এবার এই ক্যাপিটাল টি কত, এখানে কত ডিগ্রিতে বলেছে 30 ডিগ্রিতে, তা এখানে হবে 30 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 0.23, 1.047, 20 থেকে 30 থেকে 20 গেলে আমাদের থাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে এবার বের করো, এটা করে তো এটা একটা অ্যান্সার আসবে, এটা আমার অ্যান্সার কিসের আসবে, কেডি 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কেডি 30 ডিগ্রি সেন্টিগ্রেড আমি পেয়ে গেলাম, এটা কেডি 30 ডিগ্রি সেন্টিগ্রেডের, একে আমি এই 3 নম্বর ইকুয়েশন যেটা আমার, এটা আমার 3 নম্বর ইকুয়েশনে লিখিনি তাই না, এটা হচ্ছে আমার 3 নম্বর ইকুয়েশন, আমি 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলাম। 3 নম্বর ইকুয়েশনে কেডি 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মান আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো সবই আমি পেয়ে গেলাম, এই কেডি 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মান পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে বসিয়ে দিলাম, তাহলে এই কেডি টি ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এটা পেয়ে গেলাম না, একটু ভুল লিখলাম, দাঁড়াও চোখের দেখায় আর কি ভুল হয়েছে, এটা এখানে নয়, এটাকে বসালাম এখানে, যে কেডি 30 ডিগ্রি এখানের বলেছে, কেডি 30 ডিগ্রি এখানে বলেছে। ঠিক আছে, এই কেডি 30 ডিগ্রির যে ভ্যালু পেলাম এটা আমি এখানে পুট করে দিলাম, তাহলে আমি কি পেলাম, কেডি 30 ডিগ্রির ভ্যালুটা আমি পেয়ে গেলাম এইভাবে, কেডি 30 ডিগ্রি ইকুয়ালস টু 0.23, বা কেডি 20 ডিগ্রি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1.047 ক্যাপিটাল টি মাইনাস 20, এর সাহায্যে কেডি 30 ডিগ্রি পেয়ে গেলাম, মান বসিয়ে দিলাম। এই স্মল টির ভ্যালু জানি, মানে কত দিনে বিওডি মাপতে হবে সেটা লিখলাম। এই আর L0, হয় আমার L0 নোন থাকতে হবে অথবা ইনিশিয়াল বিওডি নোন থাকতে হবে, এ দুটোর মধ্যে যে কোনো একটা নোন থাকতে হবে, আরেকটা বের করতে হবে। এইভাবে আমি কিন্তু ইকুয়েশনটা খুব সহজেই বের করে নিলাম। আমি এক্সাম্পলের সাহায্যে বলবো, এটা হচ্ছে আমার এইভাবে আমি সাধারণত বের করি। ঠিক আছে, আমার
এবার আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বলছি, টাইপ 1 কোশ্চেন আগে বলে দিই। টাইপ 1 কোশ্চেন, এবার আমি তোমাদের টাইপ 1 কোশ্চেনে আসি। দেখো টাইপ 1 কোশ্চেনটা একদম সোজা, এটা টাইপ 1, 6টা টাইপ শেখাবো, ভালো করে শিখে নাও, কোনো অসুবিধা হবে না। কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কি জুনিয়র ইঞ্জিনিয়ার। এবার বিওডি, বিওডি কীভাবে লিখি, 5 দিন, ঠিক আছে, কমা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এই ভ্যালুটা বলে দিয়েছে। বললাম তো একটা ভ্যালু তো বলতেই হবে, ইনিশিয়াল বিওডি বা ফাইনাল বিওডি কত বলেছে, 150 মিলিগ্রাম পার লিটার, এই ভ্যালুটা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে, কেডির ভ্যালু বলে দিয়েছে। কেডির ভ্যালু সাধারণত বলে না, ঠিক আছে, কেডির ভ্যালু মনে রাখতে হয়, কিন্তু কেডির ভ্যালু যদি বলে দিয়ে থাকে, যেই ভ্যালুটা বলে দেবে অঙ্কে কিন্তু সেই ভ্যালুটা দেবে, ঠিক আছে। দেখো এখানে যেমন আমি বলেছি কেডির ভ্যালু 0.23, যদি না বলে দেওয়া থাকে কেডির ভ্যালু 0.23 দিয়ে সলিউশন করবে, কিন্তু পার্টিকুলার এই কোশ্চেনে কেডির ভ্যালু বলে দিয়েছে 0.35, 0.35 পার ডে, ফলে 0.35কেই কাজে লাগাতে হবে। আর আমাকে কি বের করতে হবে, আলটিমেট বিওডি, আলটিমেট বিওডি আমাকে বের করতে হবে, আলটিমেট বিওডি অর বিওডি ইউ অর L0, এতগুলোভাবে একে লেখা যায়, ঠিক আছে, লিখে দিলাম, এটা আমাকে বের করতে হবে। একদম সোজা ব্যাপার। প্রথম ইকুয়েশনটা লিখবো ভাই, ঠিক আছে, অলরেডি আমরা শিখে নিয়েছি। কি শিখেছি, এল টি কমা ক্যাপিটাল টি ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু L0, আচ্ছা একে এতক্ষণ আমি লিখেছিলাম বিওডি স্মল টি ক্যাপিটাল টি ডিগ্রি সেন্টিগ্রেড, একেও কিন্তু বিওডি এভাবে না লিখে এল আকারেও কিন্তু রিপ্রেজেন্ট করা যায়। আর এটা হচ্ছে ফাইনাল বিওডি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেট এটাকে থার্ড ব্র্যাকেট আমি ইউজ করতে বলেছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেডি, কেডি কত ডিগ্রি সেন্টিগ্রেডে, জেনারেল ইকুয়েশন টি ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু টি ডেজ, এই টোয়ালটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম, নিচে থার্ড ব্র্যাকেট লিখে দিলাম। তো আমাকে কী বলেছে, 5 দিন আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই লিখছি তাহলে বিওডি, এই দেখো এখানে লিখছি 5 দিন, এখানে হচ্ছে 5 দিন কি কি করব, আর টেম্পারেচার কত, টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই লিখলাম 5 দিন 20 ডিগ্রি সেন্টিগ্রেড লিখলাম। এবার আমাকে বের কি করতে বলেছে, বের করতে বলেছে তো আলটিমেট বিওডি, তো এটা তো আমার আননোন, এটাই তো আমাকে বের করতে বলেছে, এটাই আমাকে বের করতে বলেছে, তো এটাকে আমি লাল কালি দিয়ে লিখলাম L0, এটাই তো আমাকে বের করতে হবে। আর কি লিখলাম, 1 মাইনাস ই টু দি পাওয়ার, আচ্ছা কেডি দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কেডি, ক্যাপিটাল ডি ডিগ্রি সেন্টিগ্রেডের কেডি, তো এখানে ক্যাপিটাল টি কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, কোশ্চেন অলরেডি বলে দিয়েছে কেডি অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, কত 0.23, সরি 0.35, তো এটাকেই লিখে দেবো, আর কিছু করব না। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস দিয়ে 0.35, আর টেস্টটা কত দিনে করছি, 5 দিনে করছি, ব্র্যাকেটে ঢাকলাম, লিখে দিলাম, ঠিক আছে। এই টোটালটাকে আমি কালো রং দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাই দেখো এতগুলো কিন্তু জানি, যেগুলো ব্ল্যাক কালার দিয়ে আমি দেখিয়েছি। এবার 5 ডে বিওডি, 5 ডে বিওডির ভ্যালু দেখো দিয়ে দিয়েছে 150 মিলিগ্রাম পার লিটার, তো 5 ডে বিওডির ভ্যালু লিখলাম 150 মিলিগ্রাম পার লিটার ইকুয়ালস টু L0 বা ফাইনাল বিওডি, এটা আমাকে বের করতে হবে। আর আমি কি করছি, থার্ড ব্র্যাকেট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0.35 ইন্টু 5, এটা ফার্স্ট ব্র্যাকেটে দিলাম, এই আমাকে L0 বের করতে হবে, L0 বা ফাইনাল বিওডি, L0 লিখলাম, L0 ইকুয়ালস টু 150 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0.35 ইন্টু 5, থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ঘিরে দিলাম, ঠিক আছে। এবার ক্যালকুলেশনটা তোমরা প্রত্যেকে ক্যালকুলেটারে করো, ক্যালকুলেটারে করে দেখবে অ্যান্সার আসবে 181.548 মিলিগ্রাম পার লিটার। আমার উত্তরে 182ও দেওয়া থাকতে পারে, 181ও দেওয়া থাকতে পারে, যেটা নিয়ার অ্যাবাউট যেই উত্তরটা দেওয়া থাকবে সেটা তোমরা করবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, খুব সোজা কোশ্চেন কিন্তু, ঠিক আছে। এই বিওডি 5 ডের 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালু যদি দেওয়া থাকে ডাইরেক্ট এইভাবে করব। এবার আবার টাইপ 2 কোশ্চেন এবার আমরা এগোচ্ছি। টাইপ 2 একই অলরেডি, টাইপ 2 আমি বলে দিয়েছি, ঠিক আছে, টাইপ 2ও বলে দিয়েছি,
জাস্ট এটা একটু একটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এটা টাইপ 2, এটা আমার টাইপ 2 কোশ্চেন। তো টাইপ 2 কোশ্চেনে কি বলেছে, টাইপ 2 কোশ্চেনে হচ্ছে আলটিমেট বিওডি বা L0 ভ্যালুটা ধরো বলে দিয়েছে। আলটিমেট বিওডি কী কী গিভন ডাটা, আগে গিভন ডাটাগুলো লিখি। L0 ভ্যালু টাইপ 2তে বলে দিয়েছে সে 400 মিলিগ্রাম পার লিটার, 400 মিলিগ্রাম পার লিটার L0 ভ্যালু বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে, আর 2 নম্বর বলে দিয়েছে কেডি বলে দিয়েছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে কেডির মান বলে দিয়েছে 0.23, 0.23 বলেছে, আর কিন্তু কিছু বলে দেয়নি। এবার আমাকে বের করতে কি বলেছে, ইনিশিয়াল বিওডি 3 দিন আর 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাকে চেয়েছে হচ্ছে বের করতে কি হবে, আমাকে বের করতে হবে বিওডি 3 দিনের বিওডি, আর টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এর ভ্যালু আমাদের বের করতে হবে। অলরেডি আমরা প্রথম ইকুয়েশন যেটা লিখেছি সেটাই আবার লিখব, কিচ্ছু না। বিওডি কত, 3 দিন কমা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এটা আমার ইনিশিয়াল বিওডি। কি ইনিশিয়াল বিওডি মানে কি, L0, এটা বারবার থার্ড ব্র্যাকেট, অ্যাকচুয়ালি থার্ড ব্র্যাকেট হয়, 1 মাইনাস ই টু দি পাওয়ার, আচ্ছা কেডি কত, মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কেডি, আচ্ছা এখানে টেম্পারেচার কত, 27 ডিগ্রি টেম্পারেচার, তাহলে এখানে কেডি হবে 27 ডিগ্রি টেম্পারেচার ইন্টু টি কত, টেস্ট কত করছি 3 দিনে, এই 3টাই তাহলে এখানে চলে আসবে, এই 3 দিনে টেস্ট ইন্টু 3, ফার্স্ট ব্র্যাকেট ঘিরে দিলাম, থার্ড ব্র্যাকেট। এবার তো ভাই সবই জানি, ঠিক আছে। আমাকে L0 মান আমি জানি, L0 মান কত লিখলাম, L0 মান হচ্ছে 400, L0 মান 400, আর টি তো লিখেইছি, ই তো ক্যালকুলেটারে, কিন্তু এটা আমি জানি না, এটা আমার মিসিং ডেটা হয়ে গেল, এটা আমার মিসিং ডেটা, এই ভ্যালুটা জানি না। কি জানি না, কেডি 27 ডিগ্রি সেন্টিগ্রেডের কেডির মান আমি জানি না। আমি অলরেডি শিখিয়েছি 3 নম্বর ইকুয়েশনটা দেখো, 27 ডিগ্রি টেম্পারেচারের কেডির মান কি করে বের করব, কেডি 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কেডি লিখলাম 1.047, ঠিক আছে। ক্যাপিটাল টি, জেনারেলটা আগে লিখছি, ক্যাপিটাল টি মাইনাস 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে ক্যাপিটাল টি কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আরেকটা পরের লাইন আবার লিখলাম কেডি 20 ডিগ্রি সেন্টিগ্রেড 1.047, 27 মাইনাস 20, তাহলে কেডির মান কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা অলরেডি কোশ্চেনে বলে দিয়েছে কি, হ্যাঁ বলে দিয়েছে 0.23, নাহলে তো মনে রাখতেই হবে এটা 0.23, 1.047 হোল টু দি পাওয়ার 7, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশনে করে ভ্যালুটা আসবে 0.317। এই ভ্যালু দিয়ে আমাদের কোনো দরকার নেই, আমাদের প্রসিডিওরটা শিখে রাখো, ঠিক আছে। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি কেডির ভ্যালুটা পেলাম, তাহলে 27 ডিগ্রি টেম্পারেচারে আমার কেডির ভ্যালু কত হলো, 0.317। তাহলে এখানে আমি কি লিখে দেবো, 27 ডিগ্রি টেম্পারেচারে কেডির ভ্যালু আমি লিখে দিলাম 0.317। এবার আমি ইকুয়েশনটা লিখি, ব্যাস হয়ে গেছে। এটা আমার সেকেন্ড টাইপ কোশ্চেন, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। আমাকে বিওডি 3 দিনের বের করতে বলেছে, টেম্পারেচার কত বলেছি 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আলটিমেট বিওডি লিখলাম 400, থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস ই টু দি পাওয়ার, কেডির মান কত এসেছে মাইনাস 0.317, আর টেস্টটা কত দিনে করলাম, 3 দিনে করলাম, ফার্স্ট ব্র্যাকেট ঢাকলাম, থার্ড ব্র্যাকেট ঢাকলাম। এবার ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশনটা করে আমি সলভ পেয়ে যাব। এটা হচ্ছে আমার টাইপ 2 কোশ্চেন, ঠিক আছে। তো টাইপ 1 কোশ্চেন ডাইরেক্ট, আর টাইপ 2 কোশ্চেন একটু জাস্ট পার্থক্য, বেশি কিছু পার্থক্য না। আশা করি প্রত্যেকে পারবে টাইপ 2 কোশ্চেন করতে। এবার আমরা চলে এসেছি টাইপ 3 কোশ্চেনে। টাইপ 3, দেখো টাইপ 2 আর টাইপ 3 মধ্যে কিন্তু বিশেষ কিছু পার্থক্য নেই, ঠিক আছে। টাইপ 2 মধ্যেই একটা ছোট্ট একটা জিনিস বলে দিই, টাইপ 3তে একটা শুধু কারোর মনে এখন অবধি কোনো প্রশ্ন এসেছে যে স্যার এই জিনিসটা কি, এটাকে কি বলে, এটাকে কালো পেন দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা কি জিনিস, 1.047, এটা কি জিনিস,
এটা তো আমি একটা নিউমেরিক্যাল ইকুয়েশন দেখালাম, কিন্তু এটারও একটা ভ্যালু রয়েছে, ঠিক আছে। এটাকে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট, একে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট। টেম্পারেচার কোএফিসিয়েন্ট যদি এটা টাইপ 3 করাচ্ছি কিন্তু, হ্যাঁ, টাইপ 3তে টাইপ 1 আর টাইপ 2-র সঙ্গে একটু জাস্ট ভ্যারিয়েশন হবে। যদি পরীক্ষার কোশ্চেনে আমাদের টেম্পারেচার কোএফিসিয়েন্ট কিছু বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু এখানে দেখো, এখানে কি করেছি, 27 ডিগ্রি কেডি বের করেছি উইথ দ্য হেল্প অফ 20 ডিগ্রির কেডি, সেখানে এটা স্ট্যান্ডার্ড ভ্যালু বসিয়েছি। কিন্তু টেম্পারেচার কোএফিসিয়েন্ট যদি বলে দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে পার্টিকুলার সেই টেম্পারেচার কোএফিসিয়েন্টের মানটাই বসাতে হবে। ভালো করে শুনে নাও, আমি একটা কোশ্চেন দেখেছি, সেই কোশ্চেনে টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলেছে 1.135। এই 1.135 যদি টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলে দেওয়া থাকে, তাহলে আমি কেডির ভ্যালু যখন বের করব 27 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন এখানে এই ভ্যালুটাই আমাকে লিখতে হবে 1.137। তো এখানে লিখলাম 1.135, সরি 1.137 না, 1.135, এইখানে 1.135 লিখলাম। এটা হচ্ছে আমার থার্ড টাইপ কোশ্চেন, ঠিক আছে। এই তিনটে কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো। আমি তোমাদের এটুকুন কনফিডেন্সের সাহায্যে বলতে পারি আপ টু গেট লেভেল, এর বাইরে কোনো কোশ্চেন হতে পারে না, ঠিক আছে। তাহলে আমরা অলরেডি তিনটে টাইপের কোশ্চেন দেখে আমরা থিওরিটিক্যাল ইকুয়েশন শেষ করলাম। এবার আমরা ল্যাবরেটরি মেথড দিয়ে আমরা এবার পড়াবো, ঠিক আছে। দেখো, ল্যাবরেটরি মেথডের প্রথম একটা কোশ্চেন আগে করিয়ে দিই। ল্যাবরেটরি মেথডের 4 নম্বর টাইপ 4 কোশ্চেন করাচ্ছি, এটা ল্যাবরেটরি মেথডের। তিনটে টাইপ হয়ে গেল, 3 নম্বর টাইপটাও আমাদের হয়ে গেল, এটা এখানে দেখে নেবে। এটা হচ্ছে 3 নম্বর টাইপের, এই পার্টিকুলার জায়গাটাকে যোগ করে দেবে নিজেদের নোটে, 3টে টাইপের হয়ে যাচ্ছে। এবার আমরা আসছি টাইপ 4। এবার টাইপ 4, আচ্ছা দেখো, টাইপ 4 বা ল্যাবরেটরি মেথড খুব ভালো করে কান খুলে শুনে নাও। ল্যাবরেটরি আগে বলে দিচ্ছি শর্টে যে ল্যাবরেটরি মেথডটা কী করে বের করবে, ঠিক আছে। ল্যাবরেটরি মেথড, কন্ট্রাক্টর কিছুই না, কন্ট্রাক্টর আমাকে বললো স্যার আমি বাগজোলা খাল যে আছে সেই বাগজোলা খালের আপনাকে সোয়েজ স্যাম্পেল দিয়ে দিলাম, ল্যাবরেটরিতে এলো, ঠিক আছে। তো বললো স্যার এটার 5 ডে বিওডিটা একটু বের করে দিন আমাকে, 5 ডের বিওডি কত। তো ল্যাবরেটরি মেথডে কিন্তু শুধু 5 ডে বিওডি বের করা যায়, আলটিমেট বিওডি বা 11 দিনের বিওডি এটা বের করা যায় না। 11 দিনের বিওডি কী করে বের করব, এতক্ষণ বললাম যে 5 ডে বিওডি আর 11 দিনের বিওডির মধ্যে ইন্টার রিলেশন কী, এই ইন্টার রিলেশনের সাহায্যে 11 দিনের বিওডি বের করব। তো আমাকে কন্ট্রাক্টর একটা সোয়েজ স্যাম্পেল দিয়ে গেল, এই একটা সোয়েজ স্যাম্পেল দিয়ে গেল। এটা হচ্ছে টোটাল ল্যাবরেটরি মেথডটাই অল শর্টে বলে দিচ্ছি। এটা আমাকে ও সোয়েজ দিয়ে গেল, ঠিক আছে। আমি বললাম ভাই সোয়েজ তো দিয়ে গেলে দুটো জিনিস বলে দাও, ভলিউম অফ সোয়েজ কত, ভলিউম অফ সোয়েজ কত, ভলিউম অফ সোয়েজ কত, আর ডিজলভড অক্সিজেন অফ সোয়েজ, ডিও অফ সোয়েজ, এ দুটো ভ্যালু ও আমাকে বলে দিয়ে যাবে, ঠিক আছে। ডি অফ সোয়েজ থার্ড পার্টির সাহায্যে মেজারমেন্ট করে নিতে পারে, বা আমরা ল্যাবরেটরিতেও এটা ডি অফ সোয়েজটা বের করতে পারি। তো সোয়েজ স্যাম্পেল দিয়ে গেল, তো আমাকে বের করতে কী হবে, 5 দিনের বিওডি বের করতে হবে। তো আমি কি করলাম, আমার কাছে ডিস্টিল ওয়াটার রয়েছে, আমরা বাড়িতেও ডিস্টিল ওয়াটার, ওই ইনভার্টারের জল দিয়ে যে ডিস্টিল ওয়াটার, সেটাই ডিস্টিল ওয়াটার। এটাকে লিখলাম ডিস্টিল ওয়াটার, কিন্তু ডিও মানে কিন্তু ডিস্টিল ওয়াটার, ডিজলভড অক্সিজেন নয়। সেই ডিওর যেটা ভলিউম অফ ওয়াটার লিখে দিই, ঠিক আছে। ভলিউম অফ ওয়াটার আমি বোতলের গায়ে পাবো, আর হচ্ছে ডিও, ডিজলভড অক্সিজেন অফ ওয়াটার, এটাও নিজেরাই দেখবে একটা ডিস্টিল ওয়াটারের বোতলের গায়ে এ দুটো লেখা থাকে, এ দুটো লেখা আছে, এ দুটো আমি পেয়ে গেলাম। এবার আমি কি করব, এ দুটোকে মেশাবো, একটা বড় পাত্রের মধ্যে মেশাবো, একটা বড় পাত্রের মধ্যে আমি মেশালাম সোয়েজ আর এই ডিস্টিল ওয়াটারকে। এবার যে বড় পাত্রের মধ্যে মিশিয়ে এটাকে ইনকুবেটার বলে একটা যন্ত্র রয়েছে, ঠিক আছে, ইনকুবেটার, INCUBATER, ইনকুবেটার, BATER, ইনকুবেটারের যন্ত্রের মাধ্যমে আমি 5 ডে অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেডে এর ইনিশিয়াল বিওডিটা বের করতে পারি। তো
তো আমার কাজ তো এই ব্যাপার একই, ল্যাবরেটরি মেথডে তো শুধু ইনিশিয়াল বিওডিই বের করি। তো আমি যে দেখো এটা বের করতে গেলে আর কি লাগবে, আমি টোটাল ভলিউমটা বের করলাম, টোটাল ভলিউম অফ সুয়েজ যেটা কন্ট্রাক্টর দিল, আর ভলিউম অফ ওয়াটার যে ডিস্টিল ওয়াটার আমার কাছে রয়েছে, এটা আমি ভলিউমটা বের করলাম। আমাকে আর কি বের করতে হবে, আমাকে আরও দুটো প্যারামিটার দরকার হয়, ঠিক আছে। একটা ডিও ইনিশিয়াল, কিসের ইনিশিয়াল ডিও ইনিশিয়াল হচ্ছে তোমার এই সুয়েজ স্যাম্পেলটা যে মেশালাম এটার ইনিশিয়াল ডিও কত, আরেকটা হচ্ছে ডিও ফাইনাল কিন্তু আমি বের করতে পারবো না। ডিও ফাইনাল আমাকে এই ইনকুবেটার যন্ত্রই কিন্তু দেবে, এই ইনকুবেটার যন্ত্র 5 দিনে 20 ডিগ্রি সেন্টিগ্রেড আমাকে কী দেবে অ্যাকচুয়ালি, ও বিওডি অ্যাকচুয়ালি দেয় না, ও অ্যাকচুয়ালি দেয় ডিও ফাইনাল, ও ডিও ফাইনাল দেয়, আর আমি ডিও ইনিশিয়াল বের করি, ঠিক আছে, ইকুয়েশনের মাধ্যমে। এই দুটোর সাহায্যে আমি বিওডি ক্যালকুলেশন করি। তো ডিও ফাইনাল ধরো ইনকুবেটারে বের করে ফেলেছি, আর ডিও ইনিশিয়াল কী করে বের করব, ডিও ইনিশিয়াল বের করার একটা ইকুয়েশন, ওই আমরা সিজির ইকুয়েশন করেছিলাম না, সিজি টি সেকশনে সিজি, আই সেকশনে সিজি, অনেকটা ওই ইকুয়েশনের সঙ্গে ছন্দে মিল আছে। দেখো ভলিউম অফ সুয়েজ ইন্টু, ঠিক আছে, ডিজলভড অক্সিজেন অফ সুয়েজ প্লাস ভলিউম অফ ওয়াটার ইন্টু ডিজলভড অক্সিজেন অফ ওয়াটার, ঠিক আছে, ডিভাইডেড বাই ভলিউম অফ সুয়েজ প্লাস ভলিউম অফ ওয়াটার। আমরা ওখানে কি শিখেছিলাম, A1 Y1 প্লাস A2 Y2 ডিভাইডেড বাই A1 প্লাস A2, আর এখানে এইভাবে আমি ডিও ইনিশিয়াল বের করলাম। আমি নিউমেরিক্যালে করাবো, ঠিক আছে, যে 6টা টাইপ করাবো তার মধ্যে এটা একটা টাইপ রয়েছে, তখন আরও ভালো করে শিখে যাবে। তো ডিও ইনিশিয়াল বের করলাম, আর ডিও ফাইনাল আমি ইনকুবেটারের মাধ্যমে বের করলাম। তাহলে আমি বিওডি কী করে বের করব, কোন বিওডি, 5 দিনের বিওডি 20 ডিগ্রি সেন্টিগ্রেডের বিওডি কত হবে, ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল। ডিও ইনিশিয়াল আমি বের করলাম হচ্ছে ইকুয়েশনে, আর ডিও ফাইনাল ইনকুবেটারে, ইনটু ডাইলিউশন ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর আছে। ডাইলিউশন ফ্যাক্টর এখন আর আলোচনা করছি না, আমি যখন টাইপ কোশ্চেনে করাবো সেখানে ডাইলিউশন ফ্যাক্টরের দুটো টাইপ হয়, দুটো টাইপ ডিটেল আলোচনা করে দিচ্ছি, এটুকুন একবার ভালো করে দেখে নাও, ঠিক আছে, টাইপ 4 করার আগে। এবার চলো আমি টাইপ 4-এর অঙ্ক করাচ্ছি। একটা টাইপ 4-এর অঙ্ক দিয়ে করতে অ্যাকচুয়ালি ভালো লাগে, ঠিক আছে, এগুলো তো নিউমেরিক্যাল প্রবলেমই, এরকম থিওরি তো আর কোনোদিন পরীক্ষায় দেয় না। তো টাইপ 4-এ আমাকে কি বললো, এক ঠিকাদার একটা সোয়েজ নিয়ে আসলো, 3টে খালের ধরো, বাগজোলা খালের একটা নিয়ে আসলো, ডায়মন্ড হারবার খালের, আরেকটাও কোনো একটা ওর পছন্দের মতন একটা জায়গা থেকে সোয়েজ নিয়ে আসলো। আমাকে বললো স্যার এই 3টে খালের সোয়েজ নিয়ে এসেছি, তো আমাকে এক কাজ করুন, এর বিওডি একটু স্যার বের করে দিন, ঠিক আছে। ঠিক আছে, বিওডি বের করে দেবো তোমাকে, চলো তার বিওডিটা আমরা বের করি তোমাদের সাথে। তো দেখো ও আমাকে যে সোয়েজটা আনলো, ওয়াটার ডাইলিউটেড, মানে এই যেই সোয়েজটা আনলো সেটাকে যখন জলের মধ্যে আমি মেশালাম, তখন পুরোটাই না ডাইলিউট হয়ে গেল, জলের যা ভলিউম ছিল তার ভলিউম কিন্তু আর বাড়লো না, সোয়েজটাকে মেশানোর পর সোয়েজটা জলের মধ্যে ডাইলিউট হয়ে গেল, মানে চিনির মতন কেস। এইটাই হচ্ছে টাইপ 4, এটাই টাইপ 4। ওয়াটার দুরকম হয়, ডাইলুটেড হয়ে যায়, ওয়াটার ডাইলুটেড টু 300 মিলিলিটার, মানে সোয়েজ আর ডিস্টিল ওয়াটার দুটো মিলে ওয়াটার ডাইলুটেড, এই জায়গাটা এলো। এটা আমার টাইপ 4-এর নিউমেরিক্যাল শুরু হচ্ছে, ঠিক আছে। ঠিকাদার আমাকে সোয়েজ দিয়ে গেল, সোয়েজকে আমি জলের মধ্যে ডাইলুটেড হলো আমার 300 মিলিলিটার। এবার আমাকে কি বললাম, 3টে খালেরও আমাকে সোয়েজ দিয়েছে, আমি লিখে দিচ্ছি, একটা চার্ট করে দিচ্ছি, একটা সিরিয়াল নাম্বার, আরেকটা ভলিউম অফ ওয়েস্ট, এটাকে ভলিউম অফ সোয়েজও বলতে পারি, ভলিউম অফ সোয়েজ, এটা মিলিলিটার হচ্ছে এর ইউনিট, ঠিক আছে। এটা দিয়ে গেল ইনিশিয়াল ডিওটা, আমি ইনিশিয়াল ডিওটা আমি বের করলাম, ঠিক আছে, ইকুয়েশনের সাহায্যে। আর ফাইনাল ডিওটাও আমি বের করলাম ওই ইনকুবেটার যন্ত্রের সাহায্যে, দেখিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। তো 3টে খাল, 1 নম্বর 2 নম্বর, 3টে খালের আমাকে ডেটাগুলো দিয়ে গেল। তো সোয়েজ কত, প্রথম খালের হচ্ছে 5 মিলিলিটার, দ্বিতীয় খালের হচ্ছে 10 মিলিলিটার, আর তৃতীয় খালের হচ্ছে 50 মিলিলিটার। ইনিশিয়াল ডিও আমি কত বের করলাম, ইনিশিয়াল ডিও হচ্ছে মিলিগ্রাম পার লিটারের ইউনিট হয়, এটা হয় মিলিগ্রাম পার লিটার। আর ফাইনাল
ডিও যেটা তারও কিন্তু ইউনিট হয় মিলিগ্রাম পার লিটার, এটা কিন্তু নোট ডাউন করে নাও, ঠিক আছে। তো আমি ইনিশিয়াল আর ফাইনাল ডিওগুলো এরকম ধরো পরপর বের করলাম, 9.2 আর এটার হচ্ছে 6.9, এটার হচ্ছে 9.1, এটার হচ্ছে 4.4, এটার হচ্ছে 8.4, আর এর কোনো আমি ফাইনাল ডিও বের করতে পারলাম না, ঠিক আছে। এবার আমাকে তো বলছে অ্যাভারেজ বিওডি বের করে দিতে, ডিওপিও তো বুঝলাম, এখানেও আমি ডিও ক্যালকুলেশন শিখিয়েছি, তো ফাইনাল বিওডি আমাকে চাই। তো আমি স্যাম্পেল 1 নিলাম, স্যাম্পেল 1 নিলাম, স্যাম্পেল 1-এর আমাকে বিওডি বের করব। বিওডি কি কততে, স্ট্যান্ডার্ডটা 5 দিন 20 ডিগ্রি সেন্টিগ্রেড, শিখে গেছি তো এটা। তো আচ্ছা এই ফর্মুলাটা কিন্তু জানতে হবে, এখনও আমি একটা দুটো তিনটে ইকুয়েশন শিখেছি, 4 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এটা ল্যাবরেটরি মেথডের সাহায্যে যদি আমাকে বিওডি বের করতে দেয় তার ইকুয়েশন অলরেডি আমি এখানে দিয়েও দিয়েছি, এই অলরেডি এখানে দিয়েছি, একেই ধরো 4 নম্বর ইকুয়েশন লিখে দিচ্ছি। 4 নম্বর ইকুয়েশন ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল ইন্টু ডাইলিউশন ফ্যাক্টর, লিখি সেটাই, ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল ইন্টু ডাইলিউশন ফ্যাক্টর, ঠিক আছে। তো কোশ্চেনে দেখো ডিও ইনিশিয়াল কত, কালারটা চেঞ্জ করে লিখি, অন্য একটা কালার দিয়ে, এই কালারে লিখলাম। ডিও ইনিশিয়াল হচ্ছে 9.2 আর এটা হচ্ছে 6.9, দুটো লিখে দিচ্ছি, 9.2 মাইনাস 6.9। এই একটা নতুন জায়গা এলো, বলেছিলাম যে ডাইলিউশন ফ্যাক্টর সম্বন্ধে বলবো, ঠিক আছে। এবার শেখো ডাইলিউশন ফ্যাক্টর কী জিনিস। ডাইলিউশন ফ্যাক্টর হচ্ছে আমি অ্যাকচুয়ালি কাকে ডাইলিউট করছি, সোয়েজকে ডাইলিউট করছি, ভলিউম অফ সোয়েজকে ডাইলিউট করছি। কিভাবে ডাইলিউট করছি, প্লাস ভলিউম অফ ওয়াটার মিলিয়ে ডাইলিউট করছি। কার রেসপেক্টে ডাইলিউট করছি, ভলিউম অফ সোয়েজের রেসপেক্টে ডাইলিউট করছি, তো ঠিক আছে, এইটাই হচ্ছে ডাইলিউশন ফ্যাক্টর। তো দেখো এখানে আমার কি ভলিউম অফ সোয়েজ আর ভলিউম অফ ওয়াটার, এই দুটো মিলে যদি পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকে ভলিউম অফ সোয়েজ এত, ভলিউম অফ ওয়াটার এত, দুটোকে যোগ করব, যোগ করে ভলিউম অফ সোয়েজ দিয়ে ভাগ করব, পেয়ে যাব ডাইলিউশন ফ্যাক্টর। কিন্তু এই কোশ্চেনে কিন্তু আমাকে অন্য, বললাম না টাইপ 4 কেন, এই নামটার জন্য টাইপ 4 দিয়েছি। এখানে দেখো ডাইলিউটেড টু 300 মিলিলিটার, ডাইলিউটেড টু 300 মিলিলিটার বলেছে, তার মানে এই ভলিউম অফ সোয়েজ প্লাস ভলিউম অফ ওয়াটার দুটো মিলে আমার হচ্ছে 300 মিলিলিটার। এটা হচ্ছে স্টার মার্ক, এখানে ডবল স্টার দিয়ে রাখো নোটে, পরীক্ষার আগে কিন্তু এগুলো কনফিউশন হতে পারে, ঠিক আছে। তো 300 মিলিলিটার, আর ভলিউম অফ সোয়েজ কত, ভলিউম অফ সোয়েজটা দেখে নিই, ভলিউম অফ সোয়েজ হচ্ছে আমার 5, ভলিউম অফ সোয়েজটা হচ্ছে 5, তাহলে 300/5, আমার মূল ইকুয়েশনে আমি কত লিখে দিলাম, 300 ডিভাইড বাই 5। ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেট করো, দেখবে অ্যান্সার আসছে 138 মিলিগ্রাম পার লিটার। এটা আমি পেয়ে গেলাম হচ্ছে স্যাম্পেল 1-এর বিওডিটা বের করলাম। এবার আমার স্যাম্পেল 2-এর বিওডি বের করব। স্যাম্পেল 2-এর আমি বিওডি বের করব, একই ফর্মুলা, বিওডি 5 ডে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ওই ইনিশিয়াল ফাইনাল করে লিখছি না, ডাইরেক্ট ভ্যালুটা বলছি। দেখো কত আছে এখানে দেখি, আমারও মনে নেই, 9.1 আর 4.4, আর এটা হচ্ছে 10, একদম সেম, 9.1 মাইনাস 4.4, টোটাল ডাইলিউটেড ভলিউম হচ্ছে 300 ডিভাইড বাই 10। ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেশন করো, দেখবে আসবে 141 মিলিগ্রাম পার লিটার, এটা হলো 138 মিলিগ্রাম পার লিটার, এটা 141 মিলিগ্রাম পার লিটার। এবার আসো 3 নম্বর স্যাম্পেল, 2 নম্বর স্যাম্পেল হলো এবার 3 নম্বর স্যাম্পেল, লিখে দিলাম স্যাম্পেল 3। আচ্ছা স্যাম্পেল 3-তে স্পেশাল কেস, এখানে স্টার মেরে রাখো, এই পার্টিকুলার টাইপ 4 দুটো জায়গা মনে রাখতে হবে, একটা এই ডাইলিউটেড ব্যাপারটা, আর এখানে এই 0 এসেছে সেই ব্যাপারটা। দেখো ফাইনাল ডিও ফাইনাল কখনোই শূন্য আসতে পারে না। ডিও ফাইনাল শূন্য মানে হয় আমার কালেক্টেড যে করেছি সোয়েজ স্যাম্পেল সেটা ভুল, বা মেশিন খারাপ হয়ে গেছে, ঠিক আছে, কোনো একটা প্রবলেম হয়েছে। ডিও ফাইনাল কখনোই 0 আসতে পারে না, কান খুলে শুনে রাখো। ডিও ফাইনাল যদি 0 আসে, ইকুয়েশন ইজ নট পসিবল। ফাইনাল ডিও নট ইকুয়ালস টু 0, কখনোই 0 আসবে না, ঠিক আছে। তাহলে আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে অ্যাভারেজ বিওডি, তাহলে আমি এবার অ্যাভারেজ বিওডিটা বের করব, অ্যাভারেজ বিওডি। তাহলে আমার অ্যাভারেজ বিওডি কত হচ্ছে, দুটো বিওডি যোগ করে দিই, প্রথমটা এলো 138,
তারপর এটা হলো 141 যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, অ্যান্সার আসছে 139.5 মিলিগ্রাম পার লিটার। এটা হয়ে গেল আমার 4 নম্বর টাইপের, 4টে টাইপ হয়ে গেল, ঠিক আছে। আর দুটো টাইপ শিখবো, ঠিক আছে। আর দুটো টাইপও খুব সোজা, আমি অলরেডি বলেই দিয়েছি, কিছুই পার্থক্য থাকবে না। দুটো টাইপ আমি একটা প্র্যাকটিক্যাল দুটো অঙ্ক দিয়ে বলে দিই। এই দুটো গুপ্তায় অঙ্ক এসেছিল, ঠিক আছে। একটা হচ্ছে, আমি নাম্বারিংটা তোমাদের বলি, একটা 265 নম্বর কোশ্চেন, যার কাছে বইটা একবার খুলে নাও, ঠিক আছে। আমি একটা উদাহরণ দিয়েও বলতে পারতাম, গুপ্তার বই দিয়ে বলি, এখানে ডাইরেক্ট কোশ্চেনটাই লেখা আছে। 100 কত বললাম, 265, দাঁড়াও আমাকেও খুলতে হবে 265। দেখো 265 খুলে কোশ্চেনটা পড়ো, দেখো বলে দিয়েছে ইনিশিয়াল ডিও আর ফাইনাল ডিও বলে দিয়েছে, ডাইলিউশন টু 1%, এই একটা নতুন টার্ম এলো, টাইপ 5 কোশ্চেনে একটা নতুন টার্ম এলো, ডাইলিউশন টু 1%। তো টাইপ 5 এটা আমার টাইপ 5, 5 নম্বর টাইপের কোশ্চেন, ঠিক আছে। এখানে কি নতুন জিনিস পেলাম, এখানে পেলাম ডাইলিউশন টু 1%। আগে আমি এইভাবে বলি, ডাইলিউশন টু X%। আচ্ছা, ডাইলিউশন টু X%, এটার মানে হচ্ছে যেই টোটাল সোয়েজটা, তার মধ্যে সলিডের পরিমাণ, মানে টোটাল যে সোয়েজ বলা ঠিক হবে না, সোয়েজের সঙ্গে যে জল মেশালাম তার মধ্যে সোয়েজের পরিমাণ হচ্ছে X%, তাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ডাইলিউটেড টু X%। তাহলে টোটাল ভলিউম আমার কত, 100, তার মধ্যে সোয়েজ কত, X। তাহলে এই অঙ্কে বলেছে আমার ডাইলিউশন টু 1%, তাহলে এটাকে কি করে রিপ্রেজেন্ট করব, এটাকে রিপ্রেজেন্ট করব হচ্ছে 100 ডিভাইডেড বাই 1। তো আমাকে তো বাদ বাকি সব কিছু বলেই দিয়েছে ভাই, ডিও ইনিশিয়াল ডিও ফাইনাল বলেছে, আমাকে বিওডি বের করতে বলেছে। দেখো এটা কি করে করব টাইপ 5টা, তাহলে বিওডি কত হলো আমার, ডিও ইনিশিয়াল কত, ডিও ইনিশিয়াল বলেছে 10, ডিও ফাইনাল কত 2, ইন্টু ডাইলিউশন টু 1%। আচ্ছা, ডাইলিউশন টু 1% দিয়ে যেটা বের করলাম, এটা কি বের করলাম, এটা কিন্তু বের করলাম ডাইলিউশন ফ্যাক্টর বের করলাম, ঠিক আছে। ডাইলিউশন ফ্যাক্টরটা এভাবে বের করা যায়, তাহলে 100/1, তাহলে আমার অ্যান্সার কত আসছে, 800 আমার অ্যান্সার আসছে। এখানে দেখো অপশন ডিতে রয়েছে 800 মিলিগ্রাম পার লিটার। তাহলে ডাইলিউশন ফ্যাক্টর দুভাবে বের করা যায়, একটা হচ্ছে টাইপ 5-এ যেটা শিখালাম এইভাবে ডাইলিউশন ফ্যাক্টর বের করা যায়, আর একটা ডাইলিউশন ফ্যাক্টর আমি বের করা শিখালাম টাইপ 4-এ, এই টাইপ 4-এ এখানে আমি শিখালাম। আর লাস্ট কোশ্চেন টাইপ 6, 6টা টাইপের কোশ্চেনই আলোচনা হয়ে গেল। টাইপ 6, টাইপ 6ও তোমাদের অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। টাইপ 6ও আমি একটা গুপ্তার কোশ্চেন দিয়েই বলি, 232 নম্বর কোশ্চেন, 228 নম্বর কোশ্চেন। ভালো করে কোশ্চেনটা পড়ো, আমার কোশ্চেনটা পড়া আছে, ঠিক আছে। আমি বলছি কি বলছে কোশ্চেনে, অলরেডি বলি। একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার বলছে, এই একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার, এটাকে আমি এইভাবে একটা দেখাচ্ছি, ঠিক আছে। যেহেতু মিল রাখছি যে যেই থিওরিটিক্যাল মেথডটা পড়ালাম তোমাদের, সেই থিওরিটিক্যাল মেথডেও এরকম একটা কন্টেনারের সাহায্যে দেখিয়েছি, তো সেই জন্য একটা কন্টেনারের সাহায্যে দেখাচ্ছি। তো একটা ইন্ডাস্ট্রিয়াল ল্যাবরেটরি মেথডের সাহায্যে, এটাও ল্যাবরেটরি মেথডেরই প্রশ্ন, ঠিক আছে। তো এই একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট রয়েছে, আরেকটা রয়েছে নদীর জল, এই একটা নদীর জল রয়েছে, এটা স্ট্রিম, এই একটা নদীর জল, এটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ওয়াটার, এই একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার রয়েছে। এই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারকে একটা স্ট্রিমের মধ্যে ফেলা হলো। দেখো আগে আমার বাংলা ভাষায় খুব সোজাভাবে বলে দিই, একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট রয়েছে মানে একটা কারখানার ময়লা রয়েছে, সেটাকে নদীতে ফেলছি, নদীতে ফেললাম, ঠিক আছে। এবার আমাকে বলছে এটা হচ্ছে আপস্ট্রিমে ফেললাম, এবার ডাউন স্ট্রিমে নদীর জলের সাথে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যে মিলল, এর ডিও কত, ঠিক আছে। ডিও মানে ইনিশিয়াল ডিও, আমাকে ফাইনাল ডিও তো আমি ইনকিউবেটরের সাহায্যে বের করব, ইনিশিয়াল ডিও তো বের করতে শিখেছি, A1Y1 প্লাস A2Y2 ডিভাইড বাই A1 প্লাস A2, ঠিক আছে। এখানে তো আর A1Y1 না, এখানে হচ্ছে বিওডি আর হচ্ছে ভলিউম, এইভাবে আমি বের করতে শিখেছি। বিওডি না, ডিজলভড, ডিও প্লাস ভলিউম। কিন্তু পার্টিকুলার এই অঙ্কে আমাকে না ডিও বলে দেয়নি, এই অঙ্কে আমাকে বিওডি বলে দিয়েছে, ঠিক আছে। বিওডি কত বলেছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের আমাকে বিওডি বলেছে 10
মিলিগ্রাম পার লিটার। আর স্ট্রিমের বিওডি কত বলেছে, আর আমার স্ট্রিমের বিওডি বলেছে 250 মিলিগ্রাম পার লিটার, এটা বলে দিয়েছে। আর কি বলেছে, আর কি লাগে, আর লাগে হচ্ছে আমার যেটা আমি ল্যাবরেটরি মেথড শিখেছি সেখানে আমি দেখিয়েছি ডিওর সাথে লাগে ভলিউম, তো ভলিউম আবার বলে দেয়নি, বুঝতে পারলে কোশ্চেনটাতে ফ্লো বলে দিয়েছে। ফ্লোই তো রানিং ওয়াটারের ফ্লোই তো ভলিউমকে রিপ্রেজেন্ট করে। তো ফ্লোয়ের ভ্যালু কত বলেছে, ফ্লোয়ের ভ্যালু বলেছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যে হচ্ছে তার ফ্লোয়ের ভ্যালু 20 মিটার কিউব পার সেকেন্ড। আর যেটা নদী, মূল নদীতে যেটা পড়লো তার ফ্লোয়ের ভ্যালু হচ্ছে 1.5 মিটার কিউব পার সেকেন্ড। এই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটা এসে নদীতে পড়লো, এটা আমার আপস্ট্রিম, এটা আমার আপস্ট্রিম। আমাকে বলছে ডাউন স্ট্রিমে, আপস্ট্রিম থেকে ফ্লো কিছু দূর ফ্লো হলো, এবার ডাউন স্ট্রিমে এলো। আমরা কি শিখেছি, আমরা অ্যাকচুয়ালি ডিও বের করা শিখেছি, কিন্তু পার্টিকুলার এই কোশ্চেনে ডিও বলে দেয়নি, এই কোশ্চেনে বিওডি বলেছে। বিওডি তো এখানে ডিওকেই তো রিপ্রেজেন্ট করছে, এই ডিওকেই তো এখানে বিওডি হিসাবে এভাবে রিপ্রেজেন্ট করছে। তাহলে কীভাবে আমি বের করব, বের করা আমরা অলরেডি শিখে গেছি। যেহেতু কোশ্চেনে বিওডি বলেছে, বিওডি লিখলাম, বিওডি ইকুয়ালস টু এটা কত হবে, এটা 10 × 20 প্লাস 250 × 1.5, 10 × 20 প্লাস 250 ইন্টু, এই চলে যায় এগুলো, দাঁড়াও, 250 × 1.5, চলো 250 একটু বড় করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। 250 × 1.5, ঠিক আছে, এখানটা মুছে দিই, একটু পরিষ্কার করে লিখি। 250 × 1.5 ডিভাইড বাই 20 প্লাস 1.5। ক্যালকুলেটার সাহায্যে ক্যালকুলেশনটা করো, দেখবে আসবে 26.74 মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে। তো গুপ্তায় দেখবে 228 নম্বর যে কোশ্চেনটা, যেটা আমি টাইপ 6 নম্বর টাইপে যেটা আলোচনা করলাম, তার অ্যান্সার হবে ডি। দেখবে গুপ্তায় ডিতে অ্যান্সার তাই লেখা আছে 26.74 এত মিলিগ্রাম পার লিটার, ঠিক আছে। এই হয়ে গেল আমার 6টা টাইপের কোশ্চেন। আমি তোমাদের একদম কনফিডেন্স দিয়ে বলতে পারি, ঠিক আছে, তোমরা নিজেরাও দেখবে গুপ্তার বইয়ে শুধু ফলো কিন্তু আমরা করছি না, গুপ্তার বইয়ে কিন্তু 6টা টাইপের কোশ্চেন নেই। অনেকে দেখো, এবার আরও একটু কিছু কথা, অনেকেই বলতে পারে স্যার একটা জিনিস আপনি বলুন, এতক্ষণ যে শিখলাম এখানে e⁻, ঠিক আছে, আবার এখানে আপনি বলেছেন যে 10⁻, এখানে কোথায়, এখানে কেডির ভ্যালু দুটো, এখানে যে লগ 10 মানে কি, লগ 10 তো আর কিছুই না, এখানে যে e⁻, এখানে যে 1 - 10⁻⁻ কেডি ক্যাপিটাল টি ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু স্মল টি। তার জন্য তো ক্যালকুলেটর লাগবে, সাইন্টিফিক ক্যালকুলেটর কোথায় পাবো? দেখো ভাই 2016, 2012 এইসব পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে সাইন্টিফিক ক্যালকুলেটর কিন্তু অ্যালাউ ছিল না, কিন্তু হঠাৎ 2020, 2014তেও সেম খেলা করেছিল, পরীক্ষার 7 দিন আগে বললো সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ। সাইন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ মানেই কিন্তু বিওডির নিউমেরিক্যাল থেকে দিতে পারে, বা আমরা এরপরে পলিউশনের কোশ্চেন করাবো ডিটেলে, দেখবে পলিউশনের কোশ্চেন থেকে দিতে পারে। যখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার কেউ না দেওয়ার কারণ নেই। এই 6টা কোশ্চেন আমি করলাম, ভিডিওটা বারবার দেখে 6টা কোশ্চেন প্র্যাকটিস করো। এই আমাদের বিওডি এবং সিওডি ডিও এই টপিকের আমার টোটাল থিওরি আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, আজকে নিউমেরিক্যাল পড়ালাম, ঠিক আছে, এবার তোমরা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।